আমি খেলি, আমি একটা অংশ, খেলি একটা অংশ। তাহলে আমিকে কি বলবো? আমিকে এখানে বলে দেবো আমি বাক্যের মধ্যে সাবজেক্ট বা কর্তা। খেলি, খেলি অংশটাকে কি বলবো? ভার্ব বা ক্রিয়াপদ। তাহলে এখানে আমি অর্থে সাবজেক্ট, এটা আমি সহজে কিন্তু বুঝে গেলাম। তাহলে এখানে প্লে অর্থে ভার্ব, অর্থাৎ আমি খেলি, আই প্লে, ব্যাস হয়ে গেল। কিন্তু আইটা হয়ে গেল সাবজেক্ট আর প্লে হয়ে গেল ভার্ব। এটা কি ধরনের ভার্ব? এই প্লেকে আমি বলতে পারি ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া, অথবা আমি বলতে পারি টিভি অর্থাৎ ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব বলবো? কারণ প্লে ভার্ব সবসময়তেই ডাইরেক্ট অবজেক্টকে গ্রহণ করতে পারে। সুতরাং আমি এখানে কিন্তু প্লে ভার্বের পর যে কোনো ডি ফুল স্টপ ও অর্থাৎ ডাইরেক্ট অবজেক্ট আমি প্রয়োগ করতে পারি। সুতরাং প্লে ভার্বকে আমি বলতে পারি ফাইনাইট ভার্ব অথবা ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা হলো আমি খেলি। তাহলে আমি খেলাই, আমি খেলাই, তাহলে কি হবে? তাহলে আমি কিন্তু এখানে আমি অর্থাৎ সাবজেক্ট কিন্তু খেলছে না, খেলছে কে? অন্য কোনো ব্যক্তি অর্থাৎ ওয়ান অর্থাৎ অন্য কোনো ব্যক্তি কিন্তু খেলছে। সাবজেক্ট খেলছে না, ওয়ান বা আমি এখানে সামওয়ান বলতে পারি, ওয়ান বা সামওয়ান বলতে পারি, অন্য কোনো ব্যক্তি খেলছে। সাবজেক্ট না খেলে অন্য কোনো ব্যক্তি খেলছে। সুতরাং আমি খেলাই। তাহলে এখানে আমি আনসারটা এইভাবে করব যে মেক, এখানে মেক দিয়ে করবো, কারণ আমরা জানি যে মেকটা হলো একদম শুদ্ধ বা ইংলিশ গ্রামারের একবারে শুদ্ধ পজিটিভ ভাব নামে পরিচিত, এটা আমরা জানি। সুতরাং আমি কি করব? আই মেক, এরপর কি? খেলাই, মানে কোন একজন ব্যক্তিকে। সুতরাং এখানে আমি যোগ করব সামওয়ান। আই মেক সামওয়ান, আই মেক সামওয়ান। এরপর কি করব? খেলাই, অর্থাৎ দেখুন প্লে। সুতরাং আই মেক সামওয়ান প্লে, অর্থাৎ আমি খেলাই, আই মেক সামওয়ান প্লে। এখানে মেক হয়ে গেল পজিটিভ ভার্ব এবং প্লে, এই যে প্লে করলাম, প্লে কি করলাম? V1, অর্থাৎ মেক পজিটিভ ভার্ব ব্যবহার করলে তার যে ভার্ব বা ক্রিয়াপদ রূপটা আমরা ব্যবহার করি সেটা অলওয়েজ V1 হবে, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম হবে। সুতরাং অ্যান্সার হয়ে গেল আই মেক সামওয়ান প্লে, অর্থাৎ আমি খেলাই। এখানে আমি মেক পজিটিভ ভার্বকে ধরে বাক্যটিকে গঠন করেছি। আইএন ইন এবং WITHIN উইদিন। তাহলে ইন এবং উইদিনের মধ্যে পার্থক্য কি? আমরা জানি ইন, আমরা তো প্রত্যেকেই জানি ইন মানে মধ্যে বোঝায়। তাহলে উইদিন মানে কি? ইন মানে মধ্যে, উইদিন মানে মধ্যে। তাহলে এদের পার্থক্য কি? দেখুন, ইন সবসময় আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কিছু মধ্য অবস্থা বোঝানো হয়। ধরুন এটি একটি স্পেস, তাহলে এর মধ্য অবস্থা অর্থাৎ একে আমি কি বলবো? ইন। কিন্তু উইদিন, উইদিন কখন বলবো? দেখুন, যখন দেখুন অর্থাৎ ইন সাধারণত কি বোঝানো হয়? যখন বড় জায়গাকে নির্দেশ করে, যখন বড় জায়গাকে নির্দেশ করে তখন সেখানে হয় ইন। কিন্তু যখন ছোট জায়গাকে নির্দেশ করা হয় তখন সেই ক্ষেত্রে হয় কি? সেই ক্ষেত্রে হয় উইদিন। অর্থাৎ বেশি জায়গার মধ্যে বোঝালে ইন বসে, আর কম জায়গার মধ্যে বোঝালে সেখানে উইদিন বসে। অর্থাৎ ইন, যেমন ধরুন আমি দুটো এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আমি বললাম আই অ্যাম দেখুন আমি কি বললাম? আই অ্যাম ইন দি লাইব্রেরি, আমি লাইব্রেরির মধ্যে রয়েছি। লাইব্রেরি বড় জায়গা, সুতরাং এখানে আমি অনায়াসে ইন ব্যবহার করতে পারবো। সাধারণত আমি এখানে অবশ্যই ইন ব্যবহার করব, যে আই এম ইন দ্য লাইব্রেরি। কিন্তু ধরুন আরেকটা এক্সাম্পল দিলাম যে দেখুন, দ্য ক্যাট ইজ উইদিন দ্য বাস্কেট। দ্য ক্যাট ইজ উইদিন দ্য বাস্কেট, অর্থাৎ ঝুড়ির মধ্যে। বিড়ালটি ঝুড়ির মধ্যে রয়েছে, বিড়ালটি ঝুড়ির মধ্যে রয়েছে। তাহলে দেখুন ঝুড়ি, বাস্কেট একটা
ছোট জায়গা, তার ছোট জায়গার মধ্যে বিড়ালটা রয়েছে, অর্থাৎ কি হচ্ছে না কম জায়গার মধ্যে বিড়ালটা রয়েছে, সুতরাং এই ক্ষেত্রে আমি উইদিন ব্যবহার করব। কিন্তু যখন আমি বলবো আই এম ইন দ্য লাইব্রেরি, অর্থাৎ লাইব্রেরি একটা বড় জায়গা, সেই ক্ষেত্রে আমি ইন প্রয়োগ করব। মোটামুটিভাবে আমাদেরকে এক কথায় যদি ধরতে হয় তাহলে এটা আমাদেরকে বুঝতে হবে যে বড় জায়গার ক্ষেত্রে ইন এবং সংক্ষিপ্ত জায়গার ক্ষেত্রে উইদিন আমরা বসাতে পারি।